দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইয়া, আমার স্ক্রিনটা শেয়ার দেবো, আজকে দেখবেন জি বলছিলাম। দেন, শেয়ার দেন। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, আপনার নাম্বার ভেরিফাই না? হ্যাঁ, আর করিনি, আপনি বলছিলেন আজকে দেখবেন। এখনো 24 ঘন্টা হয়নি আপু। আচ্ছা। তাহলে কালকে দুপুরে অথবা রাতে জয়েন করেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। এরপর বলেন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, দেখবেন আমার অ্যাড ম্যানেজারকে হয়েছে নাকি? জি স্ক্রিনটা শেয়ার শেয়ার। দিব। হ্যাঁ, শেয়ার দেন। ওপেন করেন। বুঝলে, জি ভাইয়া। একজন তো পেমেন্ট দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, নতুন একজন ভাইয়ার। মাশাআল্লাহ, নিয়ে নেন। ভাইয়া হয়েছে? জি, ওপেন হয়েছে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা কি ফুল কন্ট্রোল? এটা কি কোনটা হয়েছে?
মানে আপনার ডিফল্ট যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে শিরিন আক্তার, এই হ্যাঁ। অ্যাকাউন্টে এই ফেসবুকে অ্যাক্সেস আছে। সব ঠিক আছে, জি, অ্যাকাউন্ট কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এরপর বলেন। ফরিদ ভাইয়া, ভাইয়া, ও ব্যাংক অ্যাকাউন্ট দিতে বলতে চাচ্ছে, মানে কোন ব্যাংক অ্যাকাউন্ট বলছে? ওয়েস্টার্ন ইউনিয়ন নাকি? হ্যাঁ দেখেন ও কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা পাঠাতে পারবে। এর আগে কেমনে নিয়ে আসছেন? এটা তো অন্য ক্লায়েন্ট আর কি। এর আগে তো আমি ইয়াতে নিয়ে আসছিলাম, পেপালে। একেও তাহলে পেপালের অফার করেন, যে তুমি চাইলে আমার পেপালে দিতে পারো। ও আমাকে আগেই বলতেছে, তুমি ব্যাংক অ্যাকাউন্ট বা যে কোনো পেমেন্ট মেথড বেছে নাও, আমি তোমাকে পাঠিয়ে দিছি। তাহলে ইয়া করেন, পেপালেই নেন। পেপালে? হুম, পেপাল বা পেওনিয়ারে নেন। আচ্ছা ঠিক আছে। পেওনিয়ারের রেট বেশি, পেপালের রেট কম। পেপালের কথা বলে দিই। হুম, বল। এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, ওই যে আমার যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওরা বলতেছে যে মানে বিজনেস ম্যানেজার থেকে যে এটা এই অ্যাড অ্যাকাউন্টটা আর ডিলিট করা যাবে না আর কি, রিমুভ করা যাবে না। মানে ওইখানে অপশনটা লেখা আছে। মানে এখন যদি আমরা এমনিতে যেহেতু ক্লাসের মানে সাপেক্ষে যদি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি, পরবর্তীতে যদি আবার মানে বিভিন্ন কাজে যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা লাগে, তখন কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না, এটাও ডিলিট করা যাবে। মানে ওখানে ওই অপশনটা লেখা আছে তো যে। হ্যাঁ, ওটা ডিলিট করলে 30 দিনের মধ্যে অটো, মানে ডিলিট করে দিয়ে রাখিয়ে দিতে হবে। 30 দিনের মধ্যে অটো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আর একটা ভাই, ওই যে যেটা আপনার মনে করেন অ্যাডস ম্যানেজার থেকেও ওটা ইয়ে করা যায়। মানে অপশন গুলো তো একই, অ্যাডস ম্যানেজার মানে ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার দুইটারই তো অপশন একই। তো ওটা কি আপনার ফেসবুক ফেসবুক থেকে ঢোকা যাবে না অ্যাডস ম্যানেজারে? হ্যাঁ যাবে। মানে দুইটাই কি সবকিছু তো করা যাবে কি, আপনার ক্যাম্পেইন রান বা অন্য কিছু? বিজনেস ম্যানেজারের ভেতরেই অ্যাড অ্যাকাউন্ট আর বিজনেস ম্যানেজার আলাদা আলাদা না। বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়। না না, আমি যেটা বলতে চাইতেছি, হ্যাঁ ওইটা ওই ওয়েবসাইট থেকেও করা যায়। আবার ওই যে ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকেও ইয়াতে যাওয়া যায়। হ্যাঁ, ওই অ্যাড ম্যানেজারে গেলে ওই বিজনেস ম্যানেজার থেকে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন সেইটা ফেসবুকের অ্যাড ম্যানেজারে আইসা থাকে। হুম, ওটাই ওখানে থাকে না, তাহলে তো কোনো সমস্যা নেই, তো ওইটাই সবকিছু। না, সমস্যা নেই। ওকে। এরপর বলেন। করে মানে আমি কালকে যে ক্লাস করাইছে ভাইয়া, আমার কথা শোনা যাইতেছে? সমস্যা আপু কিছু বলতে চাচ্ছেন? আমার কথা শোনা যাইতেছে? জি, হ্যালো শুনতে পাচ্ছি। ভাইয়া, কালকে মানে দেখাইলো যে আমার এখানে অনেক সেটিং আমি না পাইতাছি না, এই যে একটা ইয়া কি পাইতেছেন না? যে মেটা মেটা ভেরিফাই, তারপরে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এগুলো এখানে ইয়ার ভিতরে নাই, অনেকগুলা অপশনই আমি পাইতাছি না, দেখি না। তাহলে ক্লাসের ভিডিওটা ভালো করে দেখেননি। মাউস রিকোয়েস্ট দিছি, অ্যাপ্রুভ করেন। ভিডিও তো দেখলাম। এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আর অ্যাড অ্যাকাউন্ট সেটিং হচ্ছে এই যে অল টুলসে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস।
এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। এই ওনারার ভিতরে এই তো সবকিছু সিরিয়ালে থাকে। আর এই এটা পাশে আরো লেগে যান দেখি ভাই। জি, হ্যালো আপু, পরে শুনতে এনে যে, পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পারছি, এনে যে বিজনেস এক্সেস যে কোনাটার ভিতরে তো দেখা, ভিডিওর ভিতরে দেখাইতেছে। এই যে বিজনেস অ্যাক্সেস, এই যে এখান থেকে পিপল থেকে, হ্যাঁ, পিপল থেকে ইনভাইট পিপল ওইটার ভিতরে তো দিছি। হ্যাঁ এই যে তারপরে অ্যাড ইনভাইট পিপল, অ্যাকাউন্ট সেটিং, ল্যাঙ্গুয়েজ সেটিং, এগুলো তো এনে দেখাইতেছে যে ভাইয়ার ভিডিওর ভিতরে দিতে। এখানেই তো সবকিছু আছে। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে পিপল অ্যাক্সেস দিবেন যেখান থেকে, এই যে পেজ অ্যাড করবেন এই যে এখান থেকে, আপনাদের এই 3-4টা অপশনই তো দেখানো হয়েছে। বুঝতে পারেননি? এই যে এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে পেজ, আর এই পিপল থেকে হচ্ছে অ্যাক্সেস আদান প্রদান করা হয়। বুঝতে পারছেন? আর ক্লাসের ভিডিওটা কষ্ট করে আর একবার একটু দেখেন, তাহলে আরো ক্লিয়ার হবে। কিন্তু আমি সেটিং দি মানে এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যে পেইনিওর অ্যাকাউন্টটা ইসলামিক ব্যাংক থেকে করতে চাচ্ছি, ওখান থেকে করবো। হ্যাঁ, করতে পারেন। ওই অ্যাকাউন্টটা করার পরে কি আবার ওই ফাইবার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হবে পেইনিওর অ্যাকাউন্ট? পেওনিয়ার অ্যাকাউন্ট করার পর ওই যে যে ইসলামিক অ্যাকাউন্টটা করবেন ইসলামিক ব্যাংকে, ওই অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে হবে। ফাইবার অ্যাকাউন্টের সাথে? আচ্ছা, করার পরে আপনাকে আবার দেখাবো না। ঠিক আছে। আর ভাইয়া ওই যে গিগ এর বিষয়ে ওই ব্যানার গুলো তো আমি করতে পারছি না, কি করব? করতে না পারেন তাহলে হচ্ছে, মানে আমি এটা সবাইকেই বলি যে গিগের ব্যানার সবসময় গ্রাফিক ডিজাইন দিয়ে করবেন। যদি নিজে না পারেন তাহলে ভিডিও? একজন ডিজাইনারকে 150-200 টাকা দিলে একদম সুন্দর সুন্দর ব্যানার বানাই দিবে, ওদের থেকে বানাই দিবেন, গিগটাও র্যাঙ্কিং ভালো উঠবে। ওই 4টা স্কেলের উপরে 4টা ব্যানার করলেই হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, 3টা পিকচার ওখানে চাচ্ছে গ্যালারিতে, তা মানে 3টাই কি আলাদা আলাদা একটা স্কেলের উপরে? আপনি বলছিলেন পোর্টফোলিও দিতে হবে, আর একটা ইমেজ আর 2টা হলো একটা পোর্ট। ব্যানার আর 2টা পোর্টফোলিও। তো ওই ভিডিওতে দেখছি ফরহাদ ভাইয়া ওখানে 3টা ইমেজ দিয়েছে ব্যানার। 3টা ইমেজ ওটা দিছে শুধু আপনাদের দেখানোর জন্য। এখানে হচ্ছে একটা ব্যানার হবে, মানে আপনি কি কি সার্ভিস দিবেন সেগুলো সম্পর্কে
একটা সুন্দর ব্যানার তৈরি করবেন। আপনি ফাইবারে অন্যদের গিগ গুলো দেখলেই বুঝতে পারবেন। আর দ্বিতীয়ত একটা হচ্ছে তিনটা ডিজাইন। দুইটা পোর্টফোলিও অ্যাড করবেন। তাহলে ওই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর ইউটিউব গুগল অ্যাডস এই একটা একটা আলাদা আলাদা ব্যানার ওইগুলো ডিজাইন করে নিব। হ্যাঁ, এটাই উত্তম হবে। আচ্ছা ঠিক আছে। আর ওই আপনার ফেসবুক কভার পেজে ওখানে কি আমার ইমেইল আর ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে? জি। ফেসবুক যে পেজ কভার ফটোতে ওখানে আপনার ওই আমার ইমেইল আর হলো ফোন নাম্বার। আপনার না, যার জন্য কাজ করবেন, যে কারণে কাজ করবেন সেই রিলেটেড, বা যেমন যদি বায়ারের জন্য করেন, বায়ারের ইমেইল, বিজনেস মেইল এবং হচ্ছে বায়ারের ফোন নাম্বার অ্যাড করবেন। আর আপনি যদি পার্সোনালি কোনো কাজের জন্য আপনি তৈরি করেন আপনার কাজের জন্য, তাহলে আপনি আপনার ফোন নাম্বার, আপনার মেইল দিবেন। বুঝতে পারছেন? ফরিদ ভাইয়া, জি। জি ভাইয়া। ও বলতেছে ওর ভিসা কার্ড আছে শুধু। আচ্ছা, ভিসা কার্ড দিয়ে আপনি হচ্ছে ভিসা কার্ড দিয়ে পেউনিয়ারে পেমেন্ট করতে পারবে না। ওয়েস্টার্ন ইউনিয়নে তো আনাদে মনে হয়। ও জুমে অথবা ওয়েস্টার্নে আনা যাবে, তারপর হচ্ছে স্ট্রাইপেও নিয়ে আসা যাবে। যার মাধ্যমে পেপাল সাপোর্ট নেন ওনাকেই বলেন যে বায়ারের শুধু ভিসা কার্ড আছে, ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছে, আপনি কোন মাধ্যমে নিয়ে আসবেন দেন, সেই মাধ্যম দেন, উনি দিয়ে দিবে। আচ্ছা ফরিদ ভাই, ভালো আছেন? একটু ভাই আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, ওই ইমেইলের মাধ্যমে আর কি কোল্ড আউটরিচ করতেছি। তো মেসেজ গুলো আর কি সিন করে রেখে দেয়, কিন্তু এখন রিপ্লাই করতেছে না। এটা কি ওই যে ওদের ভ্যাকেশনের কারণে নাকি? প্রথমত হচ্ছে টাইম টাইমটা আগে দেখতে হবে। আপনি যে সময় মেসেজ দিচ্ছেন সে হয়তো বা ঘুম থেকে ওইটা দেখছে যে সামনে দুই তিনটে মেসেজ আছে দেখছে, আর বাকিগুলো দেখেনি। এটা একটা কারণ। দ্বিতীয়ত আপনার মেসেজের টেমপ্লেট গুলো আরো একটু আপডেট করেন। যা দিচ্ছেন এটা ঠিক আছে, তার থেকে আরো একটু চিন্তা ভাবনা করেন যে কেন রেসপন্স পাচ্ছি না। জি। আর ওই কালকে থেকে মনে হয় পাঁচ ছয়টা মেইল দিছি। ওইখান থেকে ছয় পাঁচটা মেইলই মানে তারা দেখছে, কিন্তু একজন আর কি কোনো রিপ্লাই করেনি। মেইল করলেই যে রিপ্লাই করবে বিষয়টা এমন না। এখন পর্যন্ত কয়টা মেইল করছেন? 5টা? মানে কালকে থেকে বেছে বেছে আর কি পাঁচটা করছি, ছয়টা। এই বেছে বেছে 100 মেসেজ করেন? আচ্ছা। মানে আমি আর একটাকে মেসেজ মি- দিলাম ওই- একটাই রেসপন্স পাবো, এরকম চিন্তা ভাবনা গুলো বাদ দিয়ে কন্টিনিউ কাজ করেন। আউট অফ মার্কেট প্লেসের মিনিমাম প্ল্যানিং থাকে 3 মাসের। 3 মাসের কেন বললাম? যে আজকে কাজ মার্কেটিং করতেছেন, আপনি 3 মাস পর কাজ পাবেন। ওই হুট করে আজকে একটা সার্ভিসের জন্য বলছেন, হুট করে একদিন মনে পড়লো যে আমাকে কেউ একজন মেসেজ করছিল, সার্ভিসটা ভালো লাগছিল, দেখি আজকে মেসেজ করি। পুরো প্ল্যানিং থাকে 3 মাসের, বাট এর আগেই কাজ পাওয়া যায়, কিন্তু আমাদের টার্গেটটা রাখতে হবে 3 মাসের। জি। আর ওই ইমেল টেমপ্লেটটা যেভাবে সাজাইছি, ওই প্রথমে তো ওই যে ইন্ট্রোডিউস, পরে আর তাকে একটা মানে ওই যে একটু পান দেওয়ার লেগে আর কি তার সাবস্ক্রাইব বাড়ছে ওগুলা বলছি। পরবর্তীতে তার ভিডিও কেন ভিউজ কম আসছে বা আরো বেশি আসতে পারে এই বিষয়টা বলছি। পরে হুম। তাকে একটা কেস স্টাডি শেয়ার করছি এবং আমি কিভাবে কাজ করি ওই জিনিসটা উল্লেখ করছি। হুম। পরবর্তীতে তার কল টু অ্যাকশন যেটা দিচ্ছি, ওটা হলো মানে 15 মিনিটের একটা কুইক চ্যাটের অফার করছি। আর এটা কি ভাই পাল্টায় দিব? না থাক। ভিডিও মিটিং এর অফারটা না, মানে ঠিক আছে। আরেকজনের থেকে শুনছিলাম যে ঠিক আছে। ইমেলের মাধ্যমে আর কি তাকে প্রথমে কিছু ভ্যালু দেওয়া আর কি, কোনো ফ্রিতে কোনো কিছু গাইড বা এই জাতীয় কিছু দেওয়া। ওই যে আপনি অফার করছেন কলের, এটাতে আরো ইমপ্রেস বেশি হওয়ার, মানে ইমপ্রেস বেশি হওয়ার সম্ভাবনা থাকে।
ভাইয়া, আপুর কাছে যে আপুর একটা লিঙ্ক দিছিল ভাইয়া, ওই ওনার কাছে নাই বলে বিষয়কার। মানে ভিসা কার্ড থেকে পেমেন্ট নিয়ে আসার কোনো প্রসেসিং নাই? আমি দেখি ভাইয়ারকে ওয়েস্টার্ন ইউনিয়ন বলে থাকি, ওয়েস্টার্ন ইউনিয়ন তো যে কোনো জায়গা থেকে পেমেন্ট করা যায়। হ্যাঁ, দেখেন কথা বলে। ভাইয়া চ্যাট চ্যাট লিস্টে দেখেন আমি ওই পিক দিছিলাম, মানে কোন জায়গাটা সমস্যা আমি পাইতাছি না যে, দেখেন মানে ভিডিও দেখছি কিন্তু আমার এখানে ওই সিস্টেমটা আসে না। একটু দেখেন। এগুলো অপশনেই তো আমি আপনাকে দেখাইলাম। শেয়ার দেন, আবার স্ক্রিন শেয়ার দেন। দেখেন ওখানে কি কি, মাউস অ্যাপ্রুভ দেন। দেখেন তো ওখানে যে অপশন গুলো আছে এখানেও সেম অপশন আছে। ও ফরাদ ভাই যেটা দেখাইছে, ওই বিজনেস ম্যানেজার এই বিজনেস ম্যানেজার সেম। ওখানে ভেরিফিকেশনটা নিয়ে আসছে হচ্ছে এই বাটনে ক্লিক করে। মানে যেটা থেকে দেখানো হয়েছে ওটা হচ্ছে আগের ইন্টারফেস, এখন ওইটা আপডেট নেয়নি। হয়ে গেল এই যে ভেরিফিকেশন, এই যে এখন কিছু আপডেট নিছে, আগের এই মতো এখন নাই। সিকিউরিটি সিকিউরিটি সেন্টার। আর ওখানে ফরাদ ভাইয়ের স্ক্রিনশটটাতে সরাসরি লেখা আছে হচ্ছে ভেরিফাইয়ের ইয়াগুলো লেখা আছে। তারপর হচ্ছে এই যে অথেন্টিকেশন, এই যে দেখেন আপনার এখানেও অথেন্টিকেশন আছে। এই যে বিজনেস ইনফো থেকে এই দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বুঝতে পারছেন? ওইটা এটা সেম। আপনার কাজ কতটুকু লাগবে দেখেন, ওখানে ওই যে বিলিং এন্ড পেমেন্ট অপশন আছে, এখানেও আছে। ফরাদ ভাইয়ের ওখানে ইন্টারোগেশন আছে, এখানেও আছে। ফরাদ ভাইয়ের ওখানে রেজিস্ট্রেশন আছে, এখানেও আছে। তারপর হচ্ছে ওখানেও ব্রাঞ্চ সেফটি আছে, এখানেও ব্রাঞ্চ। আপনাদের কাজ হচ্ছে ইউজারের হচ্ছে হ্যাঁ পিপলে, তারপর অ্যাকাউন্টস থেকে পেজ অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটার কাজ। হ্যাঁ এগুলো ইনস্টাগ্রাম, করছি তো। তারপর হচ্ছে তারপর আরেকটাতে কাজ আছে, সেটা হচ্ছে ডেটা সোর্স। এই যে ডেটা সোর্স, এখানে শুধু ডোমেনটার এখানে কাজ আছে। এটা পরে দেখাইবো মনে হয়। হ্যাঁ, এগুলো পরে দেখাবো, বেশ কয়েকটা কাজ আছে। তাছাড়া ফরাদ ভাই যে বিজনেস ম্যানেজার দেখাইছে এটাও সেম। আপনি শুধু লেখাগুলো দেখবেন, এখন হুবহুব ওই রকম ইন্টারফেস আছে কিনা এটা বড় হ্যাঁ বিষয়। আমি ওটা খুঁজতেছিলাম। ওরা ঠিক না, আমি ক্লাসে ইয়ে করতেছি। ওকে, প্র্যাকটিস করেন, আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর বলেন। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। বলতে ওই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য যে গিগ টাইটেল, গিগ ডিসক্রিপশন, আপনার ওই যে স্কোপ প্রাইজিং যেগুলো আছে, ইউটিউবের জন্য আর গুগল অ্যাডস এর জন্য কি ওইগুলা সব আলাদা আলাদা হবে তো বলেন?
গিগের টাইটেল, ডিসক্রিপশন আর স্কোপ প্রাইজিং এ যেসব গুলো লেখা আছে, বেসিকে, স্ট্যান্ডার্ডে, প্রিমিয়ামে, ওইগুলা কি সব সেম হবে নাকি সব আলাদা ভিন্ন হবে? মোবাইল আর হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপকে যদি বলি এটা মোবাইল আর মোবাইলকে যদি বলি এটা ল্যাপটপ, তাহলে কি ঠিক আছে? না, আর যদি মোবাইলকেই বলি যে এটাই ল্যাপটপ এটাই মোবাইল, তাহলে ঠিক আছে? না ভাইয়া। ঠিক নেই। তার মানে ফেসবুকের কাজগুলো আলাদা, গুগল ইউটিউবের কাজগুলো আলাদা, তার মানে অবশ্যই আলাদা আলাদাই হবে। ভাইয়া তো ওই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ওই একটাই দেখাইছে, ইউটিউব আর গুগল অ্যাডস এর ওইগুলা তো ওই দেখিনি। ওইটা যেভাবে রিসার্চ করে তৈরি করা দেখাইছে এগুলো সেম ভাবে তৈরি করবে। ওইগুলো কি নিজে নিজে করব? হ্যাঁ, হ্যাঁ, নিজে নিজে করবেন মানে আপনি আপনি আমাকে এইটা বলেন তো, ফরহাদ ভাই যেভাবে দেখাইছি ওইগুলো দেখে দেখে আপনি কি গিগ সাজাইছেন? লিখছি ভাইয়া, গুগল ডক্সে এগুলা সব করছি। মানে ফরহাদ ভাই ফেসবুক অ্যাড যেরকম ক্যাম্পেইন, দেখাইছে হুবহু সেগুলো লিখছেন? হ্যাঁ লিখছি ভাইয়া। কিভাবে লিখছেন? মানে ফরহাদ ভাইয়ের ভিডিও দেখে দেখে টাইপিং করছেন নাকি ইয়ে করছেন? হ্যাঁ ওই ভিডিওতে দেখে দেখে লিখছি, কিওয়ার্ডটা রিসার্চ করে আর আলাদা ভাবে করিনি, ওই অ্যাড ক্যাম্পেইনের জন্য যেটা যে ভাইয়া আচ্ছা, যেভাবে ফরহাদ ভাই আমাকে দেখাইছে এটা ওইটাই বলেন যে লিখছি। ফরহাদ ভাই যখন টাইটেল দেখাইছে আপনি টাইটেল লিখছেন, মানে ওইটাই হুবহু লিখছেন, তারপর ডিসক্রিপশন দেখাইছে ডিসক্রিপশন হুবহু লিখছেন, তাই তো? না না, ডিসক্রিপশনটা আমি ওই গিগ করে ওখান থেকে নিছি, ফাইবারে যে ফরহাদ গিগ ভাইয়ের ফরহাদ সার্চ ভাইয়ের দিয়ে সঙ্গে কোন কোন জিনিসগুলো আপনি হুবহু নিছেন? গিগের টাইটেল আর ওই যে আপনার ওই হলো স্কোপ প্রাইজিং এর আপনার বেসিক, স্ট্যান্ডার্ডে যেগুলো আছে প্রিমিয়ামে ওখানে। ফরহাদ ভাই গিগে যা দিছে সেম হুবহু আপনি মোটামুটি সবকিছুই নিয়ে আসছেন। হ্যাঁ এটা বুঝতে পারছি ভাইয়া, কিন্তু এটা ইউটিউব কি? এসইওর আচ্ছা, আপনি জন্য কত আবার নাম্বার গুগল বেচে? অ্যাডস এর জন্য ওইগুলো আপনি কত নাম্বার বেচে? 13 বেচে ভাইয়া, 13 নাম্বার বেচের 13 ক্লাস বেচে। অনেক আগে শেষ হয়ে গেছে, তাই না? হুম। আর ফরহাদ ভাই যখন আমার কথাগুলো বুঝেন, কিন্তু এগুলো আপনাদের আহ, মানে ভালোর জন্যই বলতেছি কথাগুলো। ফরহাদ ভাই কি কোথাও বলছিল যে আমি আমি যে আপনাকে দেখাচ্ছি মানে কাজ শেখার মানে কি? আমি একটা জিনিস ধারণা আপনাকে দিলাম, সেইটা নিয়ে আপনি আপনার মতো করে করবেন। আমি এখন একটা টাইটেল দিলাম যে আই এম ফরিদ, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তার মানে ওই ভিডিওটাতে যে ফরহাদ ভাই দেখাচ্ছে আপনি ওইটাই হুবহু কপি করতেছেন, এটা তো বলে নাই ফরহাদ ভাই একবারও। ওইটা একটা ধারণা দেখাইছে যে কি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়। আপনি এখন সেই ভিডিও থেকে কন্টেন্ট গুলো পর্যন্ত কপি করতেছেন। ফরহাদ ভাই কোনো জায়গায় বলছিল যে আমি এই যে যেরকম দিছি হুবহু তেমনি দেন, এই কারণে তো আপনি বলতেছেন যে তাহলে একই জিনিস হবে কিনা। ফেসবুকে যে আপনি আপনার জ্ঞান দিয়ে বলেন তো, ফেসবুক আর ইউটিউবের সার্ভিস কি এক? বলেন, ফেসবুকের কাজ আর না ইউটিউবের কাজ কি ভাইয়া এক? আলাদা। তাহলে আপনি কি হিসেবে বলেন যে এগুলোই দেবো কিনা? এইটুকু অন্তত জ্ঞান তো থাকতে হবে। এর- বুঝতে পারছি আলাদা হবে, কিন্তু এখন সেই আলাদা আপনি গুলো কিভাবে আপনি এখন আপনি দেব? আপনি যে যে ফরাদ ভাই ও- ভিডিওতে দেখাচ্ছে সেই জিনিসগুলো টাইটেল বা ডিসক্রিপশন কিছুটা নিছেন, তারপর হচ্ছে প্রাইসিং এর কিছু জিনিস নিছেন, এগুলো তো ঠিক নয়। আর এটা দিয়ে তো আপনি গুগলে ফাইবারে কপিরাইট খাবেন আর অ্যাকাউন্ট দ্রুত সাসপেন্ড হয়ে যাবে। ফরাদ ভাই শুধুমাত্র ওইটা দেখাইছে, সেইটার উপর ভিত্তি করে আপনাকে পরিপূর্ণ নতুন করে সাজাতে হবে। যেটার সঙ্গে ফরাদ ভাই যেটা দেখাচ্ছে ওটার সঙ্গে কোনো প্রকার মিল থাকবে না। ওটা শুধু একটা ধারণা মাত্র, মানে দেখাই দিছে। দেখাই না দিলে বুঝতে পারতেন? না, এখন দেখাইতে তো আপনি ওই সেইটা হুবহু নিয়মগুলো follow ওই করবেন। লেখাগুলো সেমই হবে, হ্যাঁ আলাদা আর কি লিখবো? এটা তো বুঝতে পারছি তাও ঠিক, তাহলে বুঝতে ইয়া করেন, পারছি না। আপনাকে বুঝে আমার কোনো লাভ নাই। আপনি ওই যে ফরাদ ভাই ভিডিওটা যা দিছে
ওইগুলো সেম হুবহু ফেসবুক অ্যাডস এর গিগ দেন, গুগল অ্যাডস এর গিগ দেন, ইউটিউবের গিগ দেন। আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, তারপরে আপনি এমন একটা মানে কোশ্চেন করলেন, সেটার অ্যান্সার দিতে পারছেন না, যে ওগুলো ছাড়া আর কি দিবেন? তাহলে কি শিখলেন আপনি? তো এখন পর্যন্ত আমি যেহেতু মনে করি আপনাকে গিগ দেওয়া মানে উচিত নয়, আপনার এখনো সময় আসেইনি এখনো গিগ দেওয়ার। আপনি আগে স্কিল ডেভেলপ করেন, ক্লাসের ভিডিওগুলো আবার দেখেন। আপনি যে যে গিগ গিগ বলতেছেন, গিগ যে দিতে চাচ্ছেন, আপনি পরিপূর্ণ স্কিল ডেভেলপ করছেন? আপু, আপু শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছেন? উনি চলে গেছে নাকি? নাই, উনি চলে গেছে। এটা কোনো কথা হলো? ফরাদ ভাই একটা বেসিক জিনিস দিয়ে দেখাইছে, সেই জিনিসটা কপি করে নিচ্ছে। তাহলে কি শিখাইল, মানে কি শিখলো এতদিন? অথচ আজকে 13 নাম্বার ব্যাচ কতদিন আগে শেষ হয়ে গেছে। মনটাই খারাপ করে দিল আজকে। উনি কি চলে গেল? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বলেন তো সরকারি ভাই। চলে গেছে। আমার তো মনটা খারাপ হয়ে গেল এই জায়গাটা, যে উনি কি শিখলো? উনি যে গিগ দিচ্ছে, কাজ নামবে তখন কি করবে? ওনাকে কিন্তু এই 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 দেখেন, স্কিল ডেভেলপ কর মানে শুধু আসলাম, ফরাদ ভাইয়ের কাছে টাকা দিলাম, একটা মেমোরি লোড করে দিলাম, আমি আমার মাথায় ঢুকাইলাম, গিগ দিলাম, ফ্রিল্যান্সিং। এটার নাম ফ্রিল্যান্সিং না ভাই। মাসে লক্ষাধিক টাকার উপরে ইনকাম করি, তাও ভাই শান্তি নেই। তাও মনে হয় আমি পরিপূর্ণ স্কিল ডেভেলপ করি নাই এখনো। মানে সময় দেই যে স্কিল ডেভেলপ করার পিছনে। এই যে 13 নাম্বার ব্যাচ চলাকালীন মনে হয় উনি 2 দিনও আসে নাই সাপোর্ট ক্লাসে, আমার মনে হয়। মানে ওনার নামটা দেখলাম তো একটু আগে, মনে হয় না সাপোর্ট ক্লাসে আসছিল। এখন ক্লাস শেষ হয়ে গেছে, যে আমি তো টাকা দিছি, তার মানে আমার স্কিল ডেভেলপ হয়ে গেছে, এখন আমি গিগ দেবো। এইটা তো করা উচিত নয়। আপনাদের সবাইকেই বলি, যে এই যে 10 জন আছেন সবাইকেই বলি, এই কাজগুলো অন্তত করবেন না। যদি করার নিয়তে থাকেন, তাহলে এখনই লিভ নেন ফ্রিল্যান্সিং থেকে। ফ্রিল্যান্সিং আপনার জন্য না, সোজা হিসাব। যদি এইরকম নিয়তে থাকেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। সোহাগ ভাই, কত নাম্বার ব্যাচে আপনি? 10 নম্বর বেজে ভাইয়া। 10 নাম্বার ব্যাচে প্রায় 2 মাস আগে শেষ হয়েছে। হ্যাঁ। 2 মাস আগে শেষ হয়েছে। প্রতিদিন বলতে গেলে একটা করে কাজ পাচ্ছে, 2-1 দিন পর পরে একটা করে কাজ পাচ্ছে। এমনি পাচ্ছে। প্রতিদিন সাপোর্ট ক্লাসে আমি বেশ কয়েকজনকে দেখছি, তার মধ্যে সোহাগ ভাইও ছিল। বা আমি কখনো ক্লাসও মিস করিনি ভাই, প্রতিদিন লাইভ ক্লাসে যুক্ত সাকসেসটা থাকতাম। এমনি তাছাড়া এমনি ভাই আসে না, সাকসেসটা এইভাবেই আসে। এই মানে আপনাদের রাগ প্রতিদিন হয়ে আজকে সর্বনিম্ন কথাগুলো হলো প্রায় দশ বলতেছি, এই ঘন্টার উপরে কথাগুলো সময় দিই। রাগ হয়ে আজকে কথাগুলো বলতেছি, বুঝতেছেন না বা মূল্যায়ন করতেছেন না। যদি ফ্রিল্যান্সিং এ লেগে থাকার ইচ্ছে থাকে, বা 1 বছর পরও যদি থাকেন, তখন আমার এই কথাগুলো আপনাদের স্মরণ হবে, যে ফরিদ ভাই সাপোর্ট ক্লাসে একদিন একটা কথা বলছিল। এই যে সাপোর্ট ক্লাসে আসছি শুধুমাত্র ফরাদ ভাইয়ের একটা কথার কারণে। আমি মনে করি ফরাদ ভাইয়ের কথা একজন পাগলও বুঝতে পারে। এত সুন্দরভাবে ক্লাস নিচ্ছে, বোঝাচ্ছে, একটা দিনে 2বার করে সাপোর্টের ব্যবস্থা করে রাখছে। তারপরে যদি আপনারা এই সুযোগগুলো কাজে না লাগাতে পারেন, আমি মনে করি আপনাদের মতো হতভাগা আর কেউ নাই। আর আপনাদের মনে করি আমি, আপনাদের ফ্রিল্যান্সিং এ আসার কোনো দরকার নেই। ফ্রিল্যান্সিং এ আসতে গেলে আপনাকে ধৈর্যশীল হতে হবে, লেগে থাকতে হবে, প্রচুর ট্রাই করতে হবে। তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ আসতে পারবেন, থাকতে পারবেন, টিকতে পারবেন, ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ পাবেন না। ভাই আমি একটু শেয়ার দিতে পারি? শেয়ার দেন। কষ্ট লাগে আপনাদের এই রকম কথা, এরকম আহ ইয়ে দেখে, বিহেভিয়ার দেখে কষ্ট লাগে আমাদের। যে এত সিস্টেম থাকার পরও আপনারা ক্লাস কন্টিনিউ করেন না, সাপোর্ট ক্লাস কন্টিনিউ করেন না।
আর দিন শেষে আইসা বলেন যে আমি সাকসেস হতে পারি নাই। তাহলে সাকসেস হইতে পারলেন না কারণ কি? এই যে সোহাগ গাজী ভাই যদি 2-1 দিন পর পর একটা ক্লায়েন্ট নামাতে পারে, আপনি কেন পারতেছেন না? তার মানে আপনার ক্লাস ঠিক মতো করেননি, আপনি পরিপূর্ণ স্কিল ডেভেলপ করতে পারেননি। যখনই আপনি পরিপূর্ণ স্কিল ডেভেলপ করতে পারবেন, আপনি 100% কিছুদিনের মধ্যে কাজ পাবেন। কারণ আপনি অলরেডি জানেন, আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞেস করবে ডোমেন ভেরিফাই কিভাবে হয়, আপনাকে আর ভিডিও দেখতে হবে না, আপনি উত্তর দিতে পারবেন যে এইভাবে হয়। তখন আপনি শর্টকাটে আপনি মেসেজ কমিউনিকেশন করতে পারবেন। ভাই আর যদি স্কিল ডেভেলপ না করেন, তখন আপনাকে খুঁজতে হবে কোথায় আছে ডোমেন ভেরিফিকেশন, একটু দেখে আসি তারপর ক্লায়েন্টকে বলি। এগুলো করলে জিন্দিগিতেও আপনারা ফ্রিল্যান্সিং এ টিকতে পারবেন না। এই কথাগুলো অন্তত মানার চেষ্টা করেন সবাই। ভাই ওয়েস্টার্ন ইউনিয়ন রাজি হয়েছে, হ্যাঁ এখন তাই, খুঁজে পাইলে পাঠাবো বলতেছে। হ্যাঁ ওইটার মাধ্যমে তাহলে নিয়ে। ভাই আমি পেজে ঢুকছি। হ্যাঁ বলেন কি দেখাচ্ছে। আর এই পেজটার মধ্যে ধরেন অল টুলস যে দেখাইছিল না, জি, এই অল টুলস মানে ম্যানেজার অ্যাক্সেসে যায় অ্যাক্সেসটা দেয়। অল টুলস নাই। অল টুলস নাই। জি না ভাই, পাইতাছি না। আপনি 15 নাম্বার পেছে। জি আচ্ছা বলেন তো, বিজনেস ম্যানেজারে যাওয়ার জন্য ফরাদ ভাই কিভাবে মানে যাওয়া দেখাইছে? জি জি একটা দেখাইছিল। এই যে ভাই ধরেন ফেসবুক পেজ, এটা এটা অ্যাকাউন্ট। এই তো এখন অল টুলস বাটন আসছে। তার মানে আপনি আগে যেখান থেকে দেখাচ্ছিলেন ওইটা ভুল ছিল। ওইখান থেকে কখনোই অল টুলস বাটন পাবেন না, ঠিক আছে? ঠিক আছে। এখান থেকে সব সব অপশন পাবেন, অ্যাড ম্যানেজার পাবেন, বিজনেস ম্যানেজার পাবেন, অ্যাক্সেস আদান প্রদান করতে পাবেন। সুলতানা পারভিন আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কত নাম্বার পেছে? 13 ভাইয়া। আপনার কাজের কি অবস্থা? ভাইয়া বাসায় অনেক গেস্ট আপনি ছিল, তারপরে আপনি বিয়ে ছিল মাঝে ভাইয়া, মধ্যে টাইম সাপোর্ট দিতে ক্লাসে জয়েন পারিনি। করতেন, মাঝে মধ্যে করতেন না। আর একজন হ্যাঁ, আছে, এই সময় ব্যস্ত ছিলাম, আমার বিয়ে ছিল আমাদের। সুলতানা রলি আপু মেবি, আপনার নাম ওনার নাম প্রায় সেম। এই যে হ্যাঁ, এই কথা বলতে বলতে জয়েন করছে, উনি মোটামুটি অ্যাক্টিভ। এখানে আর কি আছে, সোহাগ গাজী ভাই প্রচুর অ্যাক্টিভ। আর কেউ নাই, আর বাকি সবাই তো 14-15 গেছে। ভাই মাঝখানে জয়েন হতে পারি না, আমাদের একটা বিয়ের প্রোগ্রাম ছিল আর বাসায় গেস্ট ছিল তো অনেক, সেরকম একটু বিজি ছিলাম। যাই হোক, আপনারা যাই করেন না কেন, এই ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে গেলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, অন্তত পরিপূর্ণ স্কিল ডেভেলপ করবেন, তারপর ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস। স্কিল ডেভেলপ না করে কেউ কখনোই এই দিকে পা বাড়াবেন না। সুলতানা রলি আপু কি অবস্থা? ভাই এই তো ভাইয়া ভালো। বছর শেষ তো, এই কারণে আর কি বলবো ভাই। আপনার প্রোডাক্ট গুলো কি অবস্থা? আমার প্রোডাক্ট ভাইয়া ওই রকমই আছে। আচ্ছা, আমার ওই যে একটা লিংক দিতেছি, ওখানে ভেন্ডর লগ ইন করবেন, করে প্রোডাক্ট গুলো আপলোড করেন। আচ্ছা আমি যে একটু পরে ভিডিও বানাবো, তো ভিডিওটা দিয়ে দিচ্ছি, দিলে আপনি ওইখানে প্রোডাক্ট সবগুলো আপলোড করবেন। ভাই, আমার কাছে তো এখন ল্যাপটপটা নাই, আমি যে ননাসের বাসায় এসেছি। ও আচ্ছা, তাহলে বাসায় ফিরে আসেন, আইসা তারপর আপলোড করে আচ্ছা ঠিক আছে। প্রাইসটা একটু কম করে দিয়েন, যাতে সেলসটা বেশি আসে, প্রোডাক্ট গুলো সেলস হয়ে যায়। জি জি ঠিক আমার আছে। ওয়েবসাইট নিয়ে ফ্রি ক্যাম্পেইন চলবে আপাতত, মানে 15-20 জনের মতো সেলার নেব যাদের প্রোডাক্ট আছে,
নিয়ে আমি আমার খরচেই হচ্ছে ক্যাম্পেইন চালাবো, চালায় ওয়েবসাইটটা একটু দাঁড় করে নেবো এবং প্রোডাক্টের সেলস গুলো দেখি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যারা প্রায় 10 জনের মতো আছেন সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন, যেন এবার যেন স্বপ্নটা পূরণ করতে পারি দারাজের সঙ্গে ইনশাল্লাহ টপ। ইনশাল্লাহ ভাই, ভিডিও কন্টেন্ট করবেন না? জি, ভিডিও কন্টেন্ট করতে হয় না? ভিডিও কন্টেন্ট বলতে? না না, শুধু তো লাগবে না। ওয়েবসাইটে ছবি দিলেই হবে, কন্টেন্ট করতে হবে না? না, তাই বলতেছি। ছবি দিলেই হবে, চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই, তারপরে ছবি দিলেই হবে। এইবার একটু দারাজের সঙ্গে টক্কর দেবো ইনশাল্লাহ। মানে বড় আচ্ছা। ওয়েবসাইট নিছি তো, দেখি ইনশাল্লাহ কতটুকু আগাইতে পারি। সবাই দোয়া দোয়া করেন, পাশে থাকেন। আর অনলাইনে যারা কেনাকাটা করেন তারা এখানেই করেন, আমার আচ্ছা, সেটাই করি। এখানে কি কি থাকবে ভাইয়া? ড্রেসও কি থাকবে? সব, অল এভরিথিং, দারাজে যা যা পাবেন সব, সবকিছুই থাকবে, আচ্ছা আচ্ছা। ছুরি থেকে শুরু করে হাতি পর্যন্ত। আচ্ছা। ভাই নাম কি ওইটার? ওটা তো নাম পাইনি। টংটাস.com। দারাজের মতো অ্যাপসও হচ্ছে, সেলার অ্যাপস প্রায়, ইউজার অ্যাপ হচ্ছে, ইনশাল্লাহ অতি দ্রুতই সবাইকেই দিয়ে দেবো। সবাই দেখবেন আর কেনাকাটা করলে এখন থেকে এক্ষেত্রে করবেন। প্রোডাক্ট আপলোডের কাজ শুরু হয়েছে, জানুয়ারির 15 তারিখের মধ্যেই অ্যাপস এবং ওয়েবসাইট দুটাই পাবলিশ হয়ে যাবে। 15 তারিখের পর থেকে সবাই অর্ডার করতে পারবে, যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবে, পারচেস করতে পারবে। ভাইয়া এটা কি আপনার একারই? শুধু আপনি একাই? হ্যাঁ, এটা আমি একা। সেলার থাকবে, দেখা যায় আপনার 10টা প্রোডাক্ট আছে বা 20টা প্রোডাক্ট আছে, আপনি এই ওয়েবসাইটে সেল দিতে পারবেন। পাশের বছর আন্টির কাছে যাবো। আন্টি তো 50-60 হাজারের মতো ইয়ে থাকবে আর কি, প্রোডাক্ট থাকবে। ভাইয়া এখানকার প্রোডাক্ট কি 100% ইউনিক হবে? 100% ইউনিক, ভেরিফিকেশন ছাড়া কোনো সেলারকে নেব না। আচ্ছা হান্ড্রেড আচ্ছা। পার্সেন্ট ইউনিক হবে। পাশাপাশি হচ্ছে কাস্টমারের জন্য যে সুবিধাগুলো রাখতেছি সেটা হচ্ছে রিফান্ড রাখতেছি, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি রাখতেছি, যদি তার প্রোডাক্টটা ভালো না লাগে সে ফেরত দেওয়ার অপশন রাখতেছি। তারপর হচ্ছে যদি কোনো প্রোডাক্ট ভালো না লাগে সেটা এক্সচেঞ্জ করতে পারবে। মানে মোটামুটি অনেক সিস্টেমই রাখতেছি। মানে মূল কথা, কাস্টমারের বিশ্বাস রাখার জন্য যা করতে হবে তাই করবে।
এই জানুয়ারির 15 তারিখের মধ্যে অ্যাপ সহ সমস্ত কিছু পাবলিকের হাতে যাবে ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা সুলতানা আপু, ওকে তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।